আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো ফলোয়ারিণী অমাবস্যা এবং তার সঙ্গে পড়ে গেছে শনি জয়ন্তী। কারণ শনিবার এই অমাবস্যাটা পড়ে গেল। হ্যাঁ, এই যোগে কিন্তু যদি কেউ ফলোয়ারিণী অমাবস্যায় যদি তুমি তোমার কোনো মনের বাসনা পূর্ণ করতে চাও, তাহলে তুমি 9টা ফল তুমি মন্দিরে 9 রকমের ফল নিয়ে তুমি যাবে এবং একটা ফল একটা লাল কাপড়ের উপরে রেখে একটা সিঁদুরের টিপ দিয়ে মায়ের কাছে অর্পণ করে দেবে। সেই ফলটা তুমি 1 বছর খাবে না, তোমার মনের যা ইচ্ছা সেই ইচ্ছা দিয়ে। কারণ এই দিন মা মানে পাপের ক্ষয় করিয়ে দেয়, তো করিয়ে ভালো জায়গায় নিয়ে আসে। সেই জন্য এই মন্ত্রটা পাঠ করতে হবে। হ্যাঁ, কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা যতবার পারেন আজকে পাঠ করবেন, মা কালীর এই মন্ত্রটা। আর শনি জয়ন্তীর জন্য কি করবেন, শনিবার আজকে আপনারা কি করবেন, যাদের সন্তান খারাপ, অবাধ্য, কথা শুনতে চায় না, হ্যাঁ, তারা করবেন এটা, একটা পাঁপড় নেবেন, পাঁপড়ের মধ্যে আপনারা গুড় রাখবেন, আখের গুড়, এবং একটা সর্ষের তেলের প্রদীপ, সিঁদুর এবং তোমার কালো তিল আর ধূপকাঠি, এইগুলো নিয়ে পাঁপড়ের মধ্যে ভালো একটা গাজা লোহা, ওই যে গজা লোহা থাকে না, কোনো বাঁশ টাস এগুলো মানে পোতার সময় দেয় মোটা লোহাগুলো, ওই লোহা একটা, এইগুলো নিয়ে গিয়ে ঠিক ঘোর সন্ধ্যাটা হবে প্রদেশকালে গিয়ে আপনারা দিয়ে আসবেন আজকে ছেলের ভালো মঙ্গল কামনার্থে, যে আমার ছেলেটা যেন বাধ্য হয়, ছেলেটা যেন মানে বিপদে না যায়, তারা ছেলেদের জন্য করবেন। আর যাদের নাকি এমনি, তারা এমনি একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং শুধু তাই না, এইটা রাখবেন পাঁপড়টার ওপরে রেখে 1 ঘটি জলের মধ্যে একটু তিল দেবেন, দিয়ে আপনারা চারিধার ঘুরবেন, প্রদক্ষিণ করবেন। হ্যাঁ, 8 বার প্রদক্ষিণ করে তারপরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন, ফিরে আর তাকাবেন না ওই দিক, সোজা বাড়ি চলে আসবেন। আর যারা এমনি করবেন, তারা এমনি একটা ঘটির মধ্যে তিল নেবেন, সর্ষের তেলের প্রদীপ নেবেন, একটা পাত্রের মধ্যে বাতাসা নেবেন, একটা ভাঁড়ে বা কোনো মাটির গ্লাসে জল দিয়ে আপনার মনোবাসনা জানিয়ে চলে আসবেন। এইগুলো করলে কিন্তু আমরা অনেক নিয়ম আমাদের করতে পারি, যার জন্য কিন্তু অধিক ব্যয় হয় না, কিন্তু এগুলো যদি করা যায় অনেক ভালো থাকা যায়, আমরা সেটা যদি করতে পারি।